সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। পাশাপাশি আগামী সপ্তাহ কেমন যাবে তার উপর একটা প্রেডিকশন নিয়ে কথা বলবো। তো আলোচনার শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো ধন্যবাদ, চলুন আলোচনা শুরু করা যাক। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ করা হচ্ছে ৫,৯০৩.৮ পয়েন্টে, যা গতদিনকে তুলনায় 48.9 নেগেটিভে এবং -0.82% চেঞ্জ আসছে। অর্থাৎ আজকে কিন্তু মার্কেটটা ফল করেছে। পাশাপাশি আজকের টোটাল টার্নওভার ছিল 999 কোটি, 1000 কোটির থেকে অল্প একটু দূরে ছিল। পাশাপাশি অ্যাডভান্স ছিল 91 আর ডিক্লাইন ছিল 272টি অ্যান্ড হচ্ছে আনচেঞ্জ হলে 32। তো আমরা চার্টে চলে আসি। চার্টে আমরা দেখতে পাচ্ছি আজকে আরএসআই হচ্ছে 65.29 আরএসআইটা ক্লোজ করেছে। আগামীকালকে যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু আরএসআইটা আবার নতুন করে একটা আপ ট্রেন্ড মুখী হওয়ার প্ল্যান করবে। তো আশা করি আগামী কালকে হয়তো আরএসআইটা রবিবার থেকে হয়তো পজিটিভ থাকবে। আর হিস্টোগ্রাম এমএসসিডির হিস্টোগ্রামটা বারটা কিন্তু আজকে কিন্তু একটু লুজ, স্ট্রেংথ কিন্তু একটু কমে আসছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড মুখী একটু শো করতে, যদিও এখনো এমএসসিডি মুভিং অ্যাভারেজটা কিন্তু এখনো অনেক শার্প দেখাচ্ছে। তো আমরা এখন এখানে মুভিং অ্যাভারেজে 14 অনুযায়ী আপ ট্রেন্ড, অর্থাৎ যথেষ্ট শার্প কিন্তু এখানে শো করছে, অর্থাৎ পজিটিভ ট্রেন্ড এখনো ট্রেন্ডটা শো করতেছে। তো সেক্ষেত্রে আমরা একটু অবজার্ভ করব যে এখানে আমাদের অবস্থানটা কি হতে পারে। তো এখানে আমরা প্রথমে দেখব যে আজকে যে ক্লোজ হয়েছে ৫,৯০৩ পয়েন্টে এবং লো ছিল হচ্ছে ৫,৮৬৯ পয়েন্ট এবং হাই ছিল ৫,৯৫৯.৪ পয়েন্ট। তো এখান থেকে মিন করা যাচ্ছে যে গত ১৩ আগস্টে যে লো করেছিল এবং 14 আগস্টে যে পরিমাণ লো করেছিল তার চেয়ে কিন্তু একটু ওপরে, আমরা জাস্ট আপে গিয়ে কিন্তু লো হয় এবং আজকেও কিন্তু 15 আগস্টে কিন্তু লোটা কিন্তু উপরে গিয়ে, যার ফলে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে কিন্তু আমরা এই দেখতেছি এই, অর্থাৎ 11 জনের যে লো এন্ড থেকে যেভাবে পজিটিভ ট্রেন্ডে যাওয়ার জন্য যে ওয়েটা ছিল, যে পাথটা ছিল, সেই একই পাথ কিন্তু মেনটেন করে কিন্তু উপরে যাচ্ছে। এই যে এটাকে আমি মেনশন করতে যাচ্ছি এখানে, এই যে এই রেখাটাকে, এই জায়গাটা, অর্থাৎ একই ট্রেন্ড লাইন মেনটেন করে কিন্তু যাচ্ছে উপরের দিকে। সিমিলারলি আমরা যদি এদিকে হাইটা দেখি, হাই এই যে এখানে যে হাইটা ছিল, এই যে হাইটা ছিল এখান থেকে শুরু করে এইখান থেকে এই জায়গায় কিন্তু একটা সে মিন করতেছে যে এই জায়গাতে কিন্তু একটা, এখানে কিন্তু একটা ক্রস ওভার জাস্ট একটা ইন্ডিকেট করতেছে যে এর নিচে কিন্তু সে যাচ্ছে না, অর্থাৎ এই ভ্যালুর নিচে কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না যে স্টকটা মানে ইন্ডেক্সটা কিন্তু কোনোভাবে নিচে নামতে যাচ্ছে, অর্থাৎ ৫,৮২১.৯ পয়েন্টের নিচে কিন্তু নামতেছে না। এবং এটা দেখা যাচ্ছে আপনার 14 আগস্টে কিন্তু লোটা ছিল সেম, এখানে যে লোটা ছিল সেটা ছিল ৫,৮৫২তে আর এখানে ছিল ৫,৮২১, অর্থাৎ লোটা কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এই ৫,৮২১ নিচে কিন্তু নামছে, তার মানে হচ্ছে আপ ট্রেন্ড মুখী আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সটা যাচ্ছে। পাশাপাশি আমরা এখান থেকে যদি এই জায়গাটা যদি আমরা ফলো করি, এই প্লেসটা জাস্ট এটা হচ্ছে একটা হাই ভ্যালুর ক্ষেত্রে যে ভ্যালুটা ছিল এখানে, এই আমরা যদি এই উইকটার হাই ধরে যদি আমরা যে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মেনটেন করে আপ ট্রেন্ড এইটাও তো আপ ট্রেন্ড মুখী ফরওয়ার্ডিং আপ ট্রেন্ড হওয়ার পর যে পাথও এটা ফলো করার কথা সেই পাথও কিন্তু ফলো করে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। মোরওভার আজকে যে প্যাটার্নটা এটা নিয়ে কথা বলি, আজকে কিন্তু গতকালকে 14 আগস্টের যে ক্লোজ এবং আজকের যে ওপেনিং, এটা নেক পয়েন্ট কিন্তু সেম,
বাট এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু ভালো বায়ার কিন্তু এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ বায়ারে কিন্তু ভালো চাপ আছে এই জায়গায়। ভালো চাপ থাকার কারণে কিন্তু আমরা এখানে এই জায়গায় আমরা আশা করতে পারি যে আগামীতে রবিবার থেকে হয়তো ভালো বায়ার আসবে এবং ভালো বায়ার বাই করার কারণে কিন্তু আমাদের ইন্ডেক্সটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ স্পেশালি এটা কিন্তু আস্তে আস্তে ফরওয়ার্ডিং হবে এবং তার এই ফরওয়ার্ড হওয়ার পরে তার শেষ একটা রেজিস্ট্যান্স সে ফিল করবে, সেটা হচ্ছে তার এখানে এই লেভেলে। অর্থাৎ এই লেভেলে যদি আমরা 6015-16 লেভেলে কিন্তু তার একটা রেজিস্ট্যান্স সে ফিল করবে সে, এবং এটাকে ভাঙার সম্ভাবনা যথেষ্ট, কারণ পজিটিভ মুভমেন্টে আগার কারণে ফরওয়ার্ড হওয়ার কারণে এটা কিন্তু ভেঙে ফেলতে পারে এবং তার পরবর্তী রেজিস্ট্যান্সটা যেটা শো করতে পারে সেটা হচ্ছে এখানে, অর্থাৎ 6216, আর তারপরে রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে 6347 তার পরবর্তী রেজিস্ট্যান্স। তো যেভাবে যাচ্ছে আমরা যদি ট্রেন্ড লাইনটা ড্র করি এখানে, তাহলে আমরা দেখতে পাবো যে এই 6347 সম্ভবত যদি এই সেম ট্রেন্ডে ফরওয়ার্ডিং হতে থাকে তাহলে কিন্তু আমরা 17 সেপ্টেম্বরের মাঝে আমরা দেখতে পাবো যে 6347-এর যে রেজিস্ট্যান্সটা এটা হয়তো সে টাচ করতে পারে। আর বর্তমানে যে রেজিস্ট্যান্সটা ধরে আছে 6215 বা 16, যদি এই ট্রেন্ড ফিল আপ রাখে তাহলে 8 সেপ্টেম্বরের মাঝে, অথবা যদি একদম শার্পলি যদি ফরওয়ার্ডিং হয় তাহলে 1 সেপ্টেম্বর, অর্থাৎ 1 সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যে আমরা আশা করব যে 2015 যে আমাদের যে রেজিস্ট্যান্স যেটা আছে বর্তমানে ক্রিয়েট করা, এই রেজিস্ট্যান্সটাকে আমরা হয়তো 6000, এটা সেপ্টেম্বর ফার্স্ট উইকে হয়তো আমাদের ইন্ডেক্সটা যেভাবে ফরওয়ার্ড হচ্ছে তাতে হতে ভাঙার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে একটা কথাই বলবো যে মার্কেট যথেষ্ট ভালো মুভমেন্টে মুভ করতেছে, তো এখানে চোখ কান খোলা রাখতে হবে। আর হচ্ছে মার্কেট ফরওয়ার্ডিং হবে এখন, আপনার বাই করার অনেক প্রোডাক্ট আসবে, অনেক স্টক আসবে, যেটা অনেক বাই করার সুযোগ আছে, কারণ এখন তো বিএসএসি তে অনেক চেঞ্জ আসতেছে। তো এখানে ভালো ইনভেস্টরকে আকৃষ্ট করার জন্য কিন্তু প্রাইসটাকে কিন্তু একটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই একটা এখন বাই করার অনেক সুযোগ আসবে, তো সেই চোখ কান খোলা রাখবেন এবং বাই এবং সেল খুব প্ল্যান ওয়াইজ করবেন, তাতে করে দেখবেন যে আপনার অনেকগুলো লসকে রিকভারি করে হয়তো আপনি সামনে এগিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকে একটা প্রেডিকশন করা, জাস্ট আগামী সপ্তাহটা কেমন যাবে। তো আমার ধারণা যে আগামী সপ্তাহটা পজিটিভ মুভমেন্টে আমরা পার করতে পারবো আগামী সপ্তাহে, এবং একটা ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। এটা আগে এই জায়গাটা ব্রেক করতে পারবো, আর হচ্ছে এই সাইডটা আমরা একটা পজিটিভ মুভমেন্টে দেখতে পাচ্ছি। তো সেই জন্যে আমার প্রেডিকশন হচ্ছে যে আগামী সপ্তাহ আমাদের ভালো যাবে। আর আগামী সপ্তাহ রবিবার যেটা, এটা হয়তো মিক্স হতে পারে, মিক্স থাকতে পারে, এই জায়গাটা হয়তো মিক্স থাকতে পারে, কারণ যেহেতু এখানে বায়ারও আছে সেলারও আছে এবং দুইটা নাকি কিন্তু সেম, তো সেক্ষেত্রে একটা প্রেশার থাকতে পারে। তো ওভারঅল শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে শেষ পর্যন্ত হয়তো আমরা একটা গ্রিন ক্যান্ডেলই দেখতে পাবো। এই জায়গাটাতে হয়তো আগামীকালকে একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাবো, এখানে আমরা হয়তো একটা গ্রিন ক্যান্ডেলই দেখতে পাবো। একটা গ্রিন কালারটা করে দিই জায়গায়, আমরা হয়তো একটা গ্রিন কালারে দেখতে পাবো এই জায়গায়। আর তারপর দিন থেকে হয়তো আরো আমরা কয়েকটা ভালো গ্রিন ক্যান্ডেল হয়তো দেখতে পাবো এখান থেকে। তো আগামী রবিবার থেকে আমাদের ইন্ডেক্সটা পজিটিভ থাকবে এই প্রত্যাশাই করছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।